সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব অ্যাবাউটের সকল ধরনের ব্যবহার নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পরিবেশের বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এই কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এখন আসুন আমরা শিখতেছি অ্যাবাউটের ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ধরনের ব্যবহার রয়েছে সকল ধরনের ব্যবহার এক ভিডিওর মাধ্যমে এক ক্লাসে আমরা শিখে ফেলবো। তবে কিভাবে শিখবেন, গঠন প্রণালীটি একটু দেখুন। এদের মাধ্যমে আপনারা ইচ্ছে করলে শত শত নয় হাজার হাজার বাক্যাংশ এবং বাক্য বানিয়ে পড়তে পারবেন। তবে কিভাবে লক্ষ্য করেন। এক নম্বর হচ্ছে অ্যাবাউটের পরে নাউন বসে, আবার প্রনাউন বসে। নাউন বলতে যাবতীয় যত নাউন রয়েছে সে সকল নাউন বসানো যায়। তারপর প্রনাউন বলতে আই, ইউ, হি, সি, দে এই ধরনের প্রনাউন বসে। তারপর আইএনজি যুগ বলতে হাজার হাজার ভার্বের সাথে আইএনজি যুক্ত করে পড়তে পারবেন। তারপর প্লেস এবং টাইম, পৃথিবীর যত জায়গা আছে সে সকল জায়গার নাম বসাতে পারবেন। ছোট বড় যত জায়গা আছে শত জায়গার নাম। তারপর টাইম বলতে যত ধরনের সময় আছে, ঘন্টা, মিনিট, দিন, তারিখ, মাস, বছর, সঙ্গে মিনিট, সকল ধরনের সময় বসাতে বসে বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। লক্ষ্য করুন, এখানে অ্যাবাউট অর্থ সম্পর্কে, বিষয়, ব্যাপারে, সম্বন্ধে, এরূপ অর্থে বসে এদের সাথে। লক্ষ্য করুন, যেমন অ্যাবাউট মি আমার সম্বন্ধে, সম্পর্কে, ব্যাপারে, বিষয়ে। ঠিক একইভাবে অ্যাবাউট মি যেরকম পড়া হলো, অ্যাবাউট ইউ তোমার সম্বন্ধে, সম্পর্কে, বিষয়, ব্যাপারে। অ্যাবাউট হিম তার সম্পর্কে, সম্বন্ধে, বিষয়, ব্যাপারে। অ্যাবাউট দেম তাদের সম্বন্ধে, সম্পর্কে, বিষয়, ব্যাপারে। এইভাবে এখানে অনেকগুলি শব্দ দেওয়া হলো। সবগুলি শব্দকে আপনারা লিখে লিখে পড়বেন। যেমন অ্যাবাউট সাথী, সাথীর সম্পর্কে, সম্বন্ধে, সম্পর্কে, বিষয়, ব্যাপারে। অ্যাবাউট দ্য বুক বইটি সম্বন্ধে, সম্পর্কে, বিষয়, ব্যাপারে। অ্যাবাউট দ্য ইংলিশ বুক ইংরেজি বইটি সম্পর্কে, সম্বন্ধে, সম্পর্কে, বিষয়, ব্যাপারে। এইভাবে এখানে যতগুলি শব্দ আছে, অ্যাবাউট দ্য ওয়ার্ক, অ্যাবাউট দ্য ডুইং দ্য ওয়ার্ক কাজটি করার সম্পর্কে, অ্যাবাউট ডুইং প্লেয়িং ফুটবল, ফুটবল খেলার সম্পর্কে, অ্যাবাউট টিচিং ইংলিশ ইংরেজি পড়ানোর সম্পর্কে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার আইনযুক্ত ভার্ব আছে। যে কোনো আইনযুক্ত ভার্ব বসে পড়তে পারবেন। এর সাথে আবার আপনারা কি করবেন, ভার্ব অনুযায়ী এই ভার্ব রিলেটেড একটি অবজেক্ট বসে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর এইভাবে পড়বেন, ইউ অ্যাবাউট ইউর ডুইং দ্য ওয়ার্ক, অ্যাবাউট ইউর টিচিং ইংলিশ, অ্যাবাউট ইউর গোয়িং টু কলেজ, অ্যাবাউট ইউর গোয়িং টু অ্যাব্রোড, অ্যাবাউট ইউর ফিডিং ফোর্ট অর্থাৎ খাবার খাওয়ানোর সম্পর্কে। এখানে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, কামালস, জামালস অর্থাৎ যাবতীয় সকল পজিটিভ ফর্ম বসাতে পারবেন। তারপর আইনযুক্ত ভার্ব বসে এইভাবে পড়বেন এবং ভার্ব অনুযায়ী কিন্তু অবজেক্ট বসে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন এইখানে যতটুকু সিস্টেম দেওয়া হলো, এই সিস্টেম যদি আপনারা ভেঙে ভেঙে বুঝে শিখুন, আপনারা নিজে থেকে বলতে পারবেন যে হাজার হাজার নাউন, প্রনাউন, আইনযুক্ত ভার্ব, প্লেস মানে যে কোনো জায়গার নাম, টাইমিং, যে কোনো সংযুক্ত নাম বসে এইরূপ গঠনে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই প্রতিটি বাক্যাংশ আদলে একটি করে বাক্য বানায় পড়ুন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য বিষয়টি প্রাপ্ত হবে। তারপর আসুন অ্যাবাউট বিং পর নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট ফর্ম দিয়ে কিভাবে পড়বেন। যেমন অ্যাবাউট বিং অনেস্ট সৎ হবার বিষয়ে, অ্যাবাউট হিজ বিং অনেস্ট তার সৎ হবার বিষয়ে। অর্থাৎ এখানে বিং এর পরে হাজার হাজার কমন নাউন আছে, যে কোনো নাউন অ্যাডজেক্টিভ আছে। অ্যাবাউট বিং রিচ, অ্যাবাউট বিং অ্যাক্টিভ, অ্যাবাউট বিং এক্সপিরিয়েন্স, অ্যাবাউট বিং ডিসঅনেস্ট, অ্যাবাউট বিং lazy, about being active, about being obedient, যে ধরনের শব্দ বসে পড়তে পারেন। তারপরে এখানে আবার কমন নাউন বসে পড়তে পারেন। অ্যাবাউট বিং এ ডক্টর, ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, প্রাইম মিনিস্টার, যে কোনো ধরনের শব্দ এখানে বসে পড়তে পারবেন। এখানে গঠন প্রণালী লক্ষ্য করুন, অ্যাবাউট বিং অনেস্ট সৎ হবার সম্পর্ক, অ্যাবাউট বিং রিচ ধনী হওয়ার সম্পর্কে, অ্যাবাউট বিং পোর গরিব হওয়ার সম্পর্কে, অ্যাবাউট বিং এ ডক্টর ডাক্তার হওয়ার সম্পর্কে, অ্যাবাউট বিং অ্যান ইংলিশ টিচার ইন ইউনিভার্সিটি অর্থাৎ একটি ইউনিভার্সিটির শিক্ষক, ইংরেজি শিক্ষক হওয়ার ব্যাপারে। অ্যাবাউট বিং অ্যান অনেস্ট ম্যান একজন সৎ লোক হওয়ার ব্যাপারে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজারো কমন নাউন, হাজারো অ্যাডজেক্টিভ বসে পড়তে পারেন। আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন অ্যাবাউট বিং এডুকেটেড অর্থাৎ শিক্ষিত হওয়ার ব্যাপারে, অ্যাবাউট বিং নেগলেক্টেড অর্থাৎ অপমানিত হওয়ার সম্পর্কে। এইভাবে বসে পড়তে পারেন। আপনি নিজেই চিন্তা করে দেখুন
যে যেখানে হাজার হাজার নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট ফর্ম আছে, গঠন প্রণালী হলো বিং, শুধু অ্যাবাউট বিং এটা, আর বাকি সব মিলে মিলে প্র্যাকটিস করে পড়বেন। তারপর আসুন আমরা পড়বো যে অ্যাবাউট হ্যাভিং পরে নাউন দিয়ে কিভাবে পড়বেন। লক্ষ্য করুন, যেমন অ্যাবাউট হ্যাভিং মাচ নলেজ, অনেক জ্ঞান থাকার সম্পর্ক বা বিষয়। অ্যাবাউট হিজ হ্যাভিং মাচ নলেজ, তার অনেক জ্ঞান থাকার সম্পর্ক বা বিষয়। এখানে নিয়মটি হচ্ছে অ্যাবাউট হ্যাভিং পরে নাউন বসাবেন, নাউন বসে এইভাবে পড়বেন। আবার অ্যাবাউট হিজ হার দেয়ার অর্থাৎ পজিটিভ ফর্ম বসে আবার হ্যাভিং নাউন বসে পড়বেন। এইভাবে ইচ্ছে করলে আপনারা শত শত বাক্য অল্প সময়ের ভিতরে শিখতে পারবেন। আপনার কাজ হলো নলেজ এর জায়গায় যে কোনো ধরনের কমন নাউন বসে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসুন এক্সাম্পল, দ্য টিচার টোল্ড আস অ্যাবাউট হিজ বিং অ্যান ইংলিশ টিচার, অর্থাৎ শিক্ষক তার ইংরেজি শিক্ষক তার ইংরেজি শিক্ষক হবার বিষয়ে আমাদেরকে বলেছিলেন। আই নো অ্যাবাউট হিজ হ্যাভিং বাস্ট নলেজ ইন ইংলিশ, আমি তার ইংরেজিতে অনেক জ্ঞান থাকার সম্পর্কে জানি। দ্য টিচার্স অলওয়েজ অ্যাডভাইজেস দ্য স্টুডেন্টস অ্যাবাউট রিডিং নিউজ পেপার, শিক্ষকরা সর্বদা ছাত্রদেরকে সংবাদপত্র পড়া বিষয়ে উপদেশ দিয়ে থাকেন। তারপর আসেন বাকি অংশ আমরা শিখবো। এখানে লক্ষ্য করেন কিভাবে পড়বেন। যেমন যে এখানে হলো সামান্য 19-20 বা সামান্য আগে পরে বা কাছাকাছি, প্রায় কাছাকাছি এরূপ অর্থে কিভাবে পড়বেন। যেমন হি ইজ অ্যাবাউট টু ডাই, সে প্রায় মরে অর্থাৎ মরার কাছাকাছি চলে গেছে। হি স্টেড দেয়ার অ্যাবাউট 3 days, অর্থাৎ তিনি প্রায় 3 দিন সেখানে থেকেছেন, তিনি প্রায় 3 দিন অর্থাৎ 3 দিনের কাছাকাছি। রাকিব ইজ অ্যাবাউট 17 years old, রাকিবের বয়স প্রায় 17 বছরের মতো কাছাকাছি। হি স্পেন্ট অ্যাবাউট 500 টাকা, সে প্রায় 500 টাকার মতো ব্যয় করেছিল। দ্য কুকিং ইজ অ্যাবাউট টু বি ফিনিশড, রান্না প্রায় শেষ প্রান্তে, রান্না প্রায় কি শেষ প্রান্তে। ইট ইজ অ্যাবাউট 5 o'clock, এখানে এখন প্রায় 5টা বাজে, এখন কি প্রায় 5টা বাজে। উই আর নাও অ্যাবাউট দ্য হাউস, আমরা প্রায় বাড়িটির কাছাকাছি। হ্যাঁ বন্ধুগণ, এখানে 7টি বাক্য দেওয়া হলো, কিন্তু 7টি বাক্য মানে কি 7টি মডেল বাক্য দেওয়া হলো। এই 7টি বাক্যের মাধ্যমে যদি ইচ্ছে করেন আপনারা শত শত বাক্য বানায় পড়তে পারেন। লক্ষ্য করুন এখানে এক একটা কিন্তু এক এক ধরনের ব্যবহারিক বাক্য দেওয়া হলো। তো প্রথমটি এটা আমি দিয়ে বুঝে, যেমন উই আর নাও অ্যাবাউট দ্য হাউস, আমরা প্রায় বাড়িটির কাছাকাছি। এখানে যদি বলি বাড়িটির জায়গায় যদি বাজারের কাছাকাছি, বাগানের কাছাকাছি, শহরের কাছাকাছি, গ্রামের কাছাকাছি, নদীর কাছাকাছি, এইভাবে প্রতিষ্ঠানের কাছাকাছি, মসজিদের কাছাকাছি, এইভাবে আপনি পৃথিবীতে ছোট বড় হাজার হাজার জায়গার নাম আছে, প্রতিষ্ঠানের নাম আছে, যে কোনো প্রতিষ্ঠানের নাম এখানে বসিয়ে পড়তে পারবেন। অর্থাৎ উই আর নাও অ্যাবাউট দ্য হাউস, উই ওয়ার দেন অ্যাবাউট দ্য হাউস, আমরা তখন বাড়িটির কাছাকাছি ছিলাম। কে? আমরা তখন বাড়িটির কাছাকাছি ছিলাম। আর যদি বলা হয় যে উই উইল বি দেন অ্যাবাউট দ্য হাউস, আমরা তখন বাড়িটির কাছাকাছি থাকবো। এইভাবে আপনাদের বিভিন্ন টেন্সের আলোকে বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। আপনাকে এটাই খেয়াল করতে হবে, এখানে 7টি বাক্য মানে 7টি মডেল বাক্য দেওয়া হলো, 7টি দিয়ে শত শত বাক্য বানিয়ে পড়া যায়। তারপর আসেন 2 নম্বর নিয়মটি, এখানে সেখানে। উই আর ওয়াকিং অ্যাবাউট ইন দ্য ভিলেজ, আমরা গ্রামের এখানে সেখানে হেঁটেছিলাম। এখানে অ্যাবাউট অর্থ হলো এখানে সেখানে। উই শুড নট থ্রো ট্রাস্ট অ্যাবাউট, অর্থাৎ আমাদের এখানে সেখানে ময়লা ফালানো উচিত নয়, অর্থাৎ আমাদের এখানে সেখানে বসা উচিত না, এখানে সেখানে খাবার খাওয়া উচিত না, এখানে সেখানে কথা বলা উচিত না, এখানে সেখানে খেলাধুলা করা উচিত না, এখানে সেখানে হাঁটাহাঁটি করা উচিত না। হ্যাঁ বন্ধুগণ, এরূপ ক্ষেত্রে আপনারা অ্যাবাউট বসে বাক্য তৈরি করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। আপনারা যারা সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা অবশ্যই আমাদের সকল প্রিপোজিশনের ব্যবহারগুলি ভেঙে বুঝিয়ে শিখে নেবেন। তাহলে আপনারা হাজার হাজার বাক্য বানানোর কৌশল পেয়ে যাবেন। তাই সামনে আরো কমপক্ষে 20 থেকে 25টি প্রিপোজিশনের ব্যবহার আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমরা 1 থেকে 28টি প্রিপোজিশন, গুরুত্বপূর্ণ প্রিপোজিশন আলোচনা করেছি, সেগুলো দেখুন। আর সামনে আরো 20-25টি আলোচনা করব, তাই আমাদের সাথে থাকুন। যারা সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান তারা এই বইটি অবশ্যই সংগ্রহ করবেন, এবং এই বইয়ের সকল ভিডিও লেকচার আপনারা অল্প মূল্যে নিতে পারেন, সেটাও সংগ্রহ করতে পারেন। তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।